আসসালামু আলাইকুম। আমি মাহফুজা ইসলাম পূর্ণিমা, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বর্তমানে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো স্ট্রোক পরবর্তী লক্ষণগুলোর মধ্যে একটি প্রধান লক্ষণ হচ্ছে হাত পা দুর্বল হয়ে আসা অথবা শরীরের যে কোনো এক পাশ দুর্বল হয়ে যাওয়া। তবে এই লক্ষণটি ছাড়াও আমাদের মধ্যে আরও একটি লক্ষণ প্রকাশ পায়, যেটা আমরা সবসময় অবহেলা করে থাকি। সেটি হচ্ছে কথার অস্পষ্টতা, কথা বলতে না পারা, কথা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, খাবার খাওয়া এবং গিলতে সমস্যা হওয়া, পাশাপাশি মুখের যে কোনো এক পাশ বাঁকা হয়ে যাওয়া। এই সমস্যাগুলো হতে পারে অ্যাফাজিয়া, ডিজাথ্রিয়া, ডিসপেজিয়া এবং ফেশিয়াল পালসের মতো সমস্যা। এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনার প্রয়োজন স্পিচ থেরাপির। তাই আপনার অথবা আপনার পরিবারের বা আপনার আশেপাশের কারোর মধ্যে যদি এই ধরনের লক্ষণ প্রকাশ পায়, তাই আর দেরি না করে আপনারা নিকটস্থ একজন স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হবেন অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নিচের নাম্বারে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের আরও নতুন নতুন ইনফরমেশন পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন।